গতকাল সড়কমন্ত্রী যে কথা বলেছেন, এই কথাগুলো অনেকটাই অযৌক্তিক, একদম প্রাচীন যুগের কলিযুগের মতো কথাবার্তা। এখন প্রযুক্তির যুগে এমন কথাবার্তা, ডেটাবিহীন কথাবার্তা আসলে গ্রহণযোগ্যতা কতটুকু মানুষের কাছে পায় সেটা আমার কাছে জানা নাই। আমি যতটুকু জানি, এখন যে কোনো কথা বলার সময় সেটা একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, এবং মানুষ এখন অনেক সচেতন, আর এখন শিক্ষার হার অনেকটা বেড়েছে। মানুষকে আসলে ফাঁকি দেওয়াটা অনেক কঠিন। প্রথমত উনি বলেছেন যে কি অলিখিত বৈধতা আছে এটাতে। আচ্ছা, একজন এমবিবিএস ডাক্তার অনেককে যদি প্রশ্ন করে, এই আপনি যে এমবিবিএস ডাক্তার সেটা বৈধতা দেখান, সে যদি বলে আমি অলিখিত বৈধতা আছে আমার কাছে, সেটা কি মানুষ মেনে নেবে? আমি জাস্ট একটা উদাহরণ বললাম, কারণ উনি যে এমবিবিএস ডাক্তার, উনি অলিখিত বৈধতা আছে বললে তো আর হলো না। আর উনি বলছেন যে কি মালিক পক্ষ ওই টাকাটা না কি বলে, যে টাকাটা ফাউন্ডে ওরা নেয়, কালেকশন করে, ওই টাকাটা কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার করে। ভাই, মালিক পক্ষ কি এতিম? ওদের কি মনে করেন ওরা কি অসহায় মানুষ? ওদের শ্রমিকের টাকা নিয়ে কেন মানুষের কল্যাণের পথে ব্যবহার করতে হবে? ওদের কাছে কি টাকা নেই? ওদের এক একটা গাড়ি থেকে কি ওরা প্রতি একটা ইনকাম পায় না? ওইখান থেকে ব্যবহার করে না কেন? আর দ্বিতীয়, কোন কল্যাণে ব্যবহার করে সেটা মানুষকে বলে নেই। এটা তো আপনি তারা তাদের কল্যাণে ব্যবহার করে, কী কল্যাণে ব্যবহার করে সেটা বললেন না কেন? যেমন ব্যাংক যারা ঋণ খেলাপি করায়, তারা 5 টাইম কী করে, ব্যাংকে তাদেরকে টাকা দেয়। কীভাবে দেয়? তাদেরকে দেয় না, তাদের কোম্পানির নামে দেবে, তার মানে ব্যক্তিকে বাঁচাই ফেলে। তোদের কল্যাণে ব্যবহার করে, কোন কল্যাণে ব্যবহার করে সেটা বলে না, তার মানে ব্যক্তিকে বাঁচাই ফেলছে। এটা কোন ধরনের কাজ কারবার ভাই? এগুলো থেকে বেরিয়ে আসে। মানুষ এখন অনেক কিছু বুঝে, এই ধরনের ফাঁকিবাজি করে লাভ নেই। সত্যি যেটা সেটা বলুন, যেটা কী কারণে বলছেন সেটা ফুল এভিডেন্সটা দেন। কল্যাণ বলছেন কী কারণে কল্যাণ, অলিখিত বৈধতা কোথায় পাইছেন আপনি, সেগুলো সবগুলো ক্লিয়ার করেন। মানুষ তখন বুঝতে পারবে আপনারা সঠিক। আল্লাহ হাফিজ।